শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন বাজে 8টা, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা সবাই পাশে থেকো আর ব্লগটা দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আগের দিনে একটা ব্লগ শেয়ার করেছিলাম আমাদের এখানে। তো মা শীতলা মা বাবা পঞ্চানন্দর পুজো বছরে একবার এই ফাল্গুন মাসে অনুষ্ঠান করা হয়। তো আগে জানো তো 2 দিন ধরে মেলাটা বসতো, এখন একদিন বাড়িয়েছে, মোট 3 দিন। তো আমরা বেরিয়েছি, কারণ আমি সন্ধ্যা থেকে দোকানে ছিলাম যেহেতু, তো একটু দেরি করে বন্ধ করলাম। তো তারপরে দেখো একটু রেডি হলাম, আর হয়ে দেখো বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে বলছে রাজস্বী শোনো না, আসতেই চাইছিল না, ওর না এখানে নাকি আওয়াজ ওর ভালো লাগছে না, এই যে বক্স মাইকের আওয়াজ হচ্ছে না, ও একদম সহ্য করতে পারছে না, ওর নাকি একদম ভালোই লাগছে না। আর তাছাড়া বাড়িতে কেউ নেই, ওকে একা ফেলে এসে তো মেলায় ঘোরাফেরা করা যায় না। তো জানো তো বছরে ধরো এই 2-1 দিন পুজো, তো একটু বাইরে বেরিয়ে ঘোরাঘুরি না করলে হয়। আর ওকে জোর করে নিয়ে এসেছি জানো তো, নিয়ে এসে ওকে একটু ঘুরিয়ে আবার বাড়িতে দিয়ে এসেছি জানো। দেখো আমি একাই এলাম, সন্ধ্যাবেলা 8টার সময় এসে একটু ঘুরে গিয়েছিলাম, আর এখন বাজে 11:30। ও বাড়িতে একাই রয়েছে, ওকে একাই রেখে আমি ঘরের দরটা টেনে দিয়ে এসেছি, চাবি দিয়ে। ও জেগেই রয়েছে কিন্তু ফোন দেখছে জানো তো। আমি একটু করে গান দেখছি, আবার আধ ঘন্টা ছাড়াছাড়ি ওকে দেখতে যাচ্ছি। ও আসতেই চাইছে না, ওর ভালো লাগছে না। সন্ধ্যা থেকে আমি ওকে জোর জবরদস্তি করে 2বার এনেছিলাম, আবার ওকে বাড়ি রেখে দিয়ে এসেছি। ও এখন একদমই আসতে চাইছে না, আর ও আসছে আর ভীষণই বায়না করছে। এখানে অনেক খেলনার দোকান বসেছে, ওকে আমি ওর অলরেডি 200 টাকার খেলনা কেনা হয়ে গিয়েছে, আবারও যেটা দেখছে কেনার জন্য বায়না করছে। অত তো ওকে কিনে দিতে পারবো না, আর ও কান্নাকাটি করে একদম আসেনি। তো আমি এসে ঘুরে যাচ্ছি, খুব খারাপ লাগছে যেহেতু মেয়েকে ছাড়া একা একা এভাবে ঘুরতে। আর সমস্ত বাচ্চা কাচ্চারা দেখো কিভাবে ঘুরছে, আনন্দ করছে। আমার রাজস্বী একদমই এইসব আনন্দ করছে চাইছে না। আর এখানে দেখো আজকের দ্বিতীয় দিন পুজোর, এখানে মা মনসার পালাটা হচ্ছে। তো আগের দিন হয়েছিল মা শীতলা মার পালা। তো রাজস্বী সোনা এভাবেই বায়না করছিল আর এভাবে জেদ করছিল বলে আমি দেখতে পারিনি, তো মনটা খারাপ করে চলে গিয়েছিলাম। আজকের ভাবলাম কিছুক্ষণ দেখব, তারপর বাড়ি যাব। আর ওর বাবা জানো তো এই আমাদের এখানে ঠাকুরতলায় ফুচকা নিয়ে বসেছিল, তো তেমন একটা বেচাকেনা হয়নি এবছর। সবাই যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, অনেক আত্মীয় স্বজনরা আসেনি, না হলে এই জায়গাটা একদম ভর্তি হয়ে থাকে লোকজন জানো তো। আর এর জন্য তেমন একটা বিক্রি হয়নি, আর ভীষণ মনটা খারাপ। একটা আশা করে মেলাতে ফুচকা নিয়ে বসেছিল, বিক্রি না হলে আর কেমন ভালো লাগে বলো। আর যেহেতু এখন রোজার মাস পড়ে গেছে, একদম বিক্রিই তো নেই বললেই চলে। এত বড় পুজো আমাদের গ্রামে হচ্ছে, কিন্তু কোনো জিনিস একটাও কিনতে পারছি না জানো তো। আর তোমাদের দাদাভাই বললো চলো আমরা একটু ঘুগনি খাই। তো এখানে ঘুগনি কিনে নিয়েছি, কিন্তু একদমই ভালো না ঘুগনিটা, কেমন যেন একটা খেতে। কিন্তু অনেক অনেক মেলায় যাই, ঘুগনি সেখানে বিক্রি হয়, 1বার থেকে 2বার খাই জানো তো। ঘুগনি এখানে একদমই ভালো না, কি কেমন একটা বিচ্ছিরি খেতে। তোমাদের দাদাভাই নিয়ে আমাকে বলছিল নেওয়ার জন্য, কিন্তু আমি নিইনি, আমার একদমই ভালো লাগেনি। আর পাশেই দেখো একটা স্টোর সাজ জিনিসের দোকান বসেছে, তো ওখানে একটা ক্লিপ ঝুলছিল, আমার ভীষণ পছন্দ হয়েছিল জানো তো। আর ভাবলাম এই ক্লিপটা নেব, তো সেই ক্লিপটার দাম বলেছে 70 টাকা। আমি তো শুনে অবাক, ওখান থেকে ক্লিপটা নিতেই চাই, ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু দাম শুনে আমি নিতে চাইছিলাম না। এই ক্লিপগুলো 70 টাকা করে বলছে। তো তোমাদের দাদাভাই কমিয়ে 60 টাকা দিয়ে নিয়েছে। আর রাজস্বী সোনা তো আমার জন্য সন্ধ্যাবেলা যখন এসেছিলো 2টো নেল পলিশ কিনে নিয়ে গিয়েছে। তো আমার খুব ভালো লাগলো যে আমার রাজস্বী আমার জন্য খেয়াল রেখেছে। আর দেখো বাড়ি চলে এলাম, আর এসে দেখো এখন ঘরে খাবারটা বানাচ্ছি। খাবার বলতে ওই আলুর দম বানাবো আর লুচি, যেহেতু পুজো অনুষ্ঠানের সময় নিরামিষ খাওয়াই ভালো। তো লুচিটা দেখো একা একাই বেলছি আর একা একাই ভাজছি।
তো গ্যাসেতে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা জানিও। তো এইটাই আমরা রাতে খাওয়া দাওয়া করব। আর এখন দেখো সকাল, মানে আজকের এই সমস্ত পুজো ভেঙে যাবে। আর সকালবেলা এইভাবে না আমাদের এখানে মানে কাঁচের ওপর নৃত্য দেখায়। আর কিভাবে নাচতে দেখেছো, ভীষণ মানে দেখে তো মানে কষ্ট লাগছিল, কিন্তু ওদের না ঠাকুরের ভর রয়েছে। এভাবে কাঁচের ওপর যখন নৃত্য করে তখন মানে হাত পা কেটে যায়। কিন্তু দেখো মেয়েটা কিভাবে মা মনসার দেখো মানে সাপের মতন নাচছে ভীষণ। আর এটা দেখেই তো অবাক, এভাবে কাঁচের ওপর দেখো গড়াগড়ি খাচ্ছে আর ভীষণ সুন্দরভাবে নেচেছে। প্রায় আধ ঘন্টার মতো, আধ ঘন্টার বেশি, আমি তো ঘড়ির টাইম দেখিনি। আর আজকের মানে 9টা পর্যন্ত, 9টা থেকে না 9টা না, আমার বলতে ভুল হয়ে গিয়েছে, 10টা পর্যন্ত পালাটা চলেছে জানো তো। কাঁচের নৃত্য দেখাতে দেখাতে 10:30 11টা মতো। তো আমারও কাজ সারতে দেরি হয়ে গিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছিলাম এভাবে মা মানে বেহুলার পালা দেখতে। তো লাস্টে দেখেছি। আর মেয়েটা দেখো কিভাবে নাচতে নাচতে পড়ে যাচ্ছে। আর এখানে মেয়েরা রয়েছে, ছেলেরাও রয়েছে। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা শেষ করছি আজকের মতন। পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে অবশ্যই দেখা হয়ে থাকবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখার পর একটা কমেন্ট করে দিও আর আমার পাশে থেকো। সবাই ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।